শীতকাল, গ্রামের নাম মহেশপুর। পুরো গ্রাম ঘন গাছপালায় ঢাকা, যেন প্রকৃতির আঁচল। গ্রামের এক কোণে ছিল একটি পুরনো বাড়ি, জমিদার বাড়ি। বাড়িটি বছরের পর বছর পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। গ্রামের মানুষের কাছে বাড়িটা অভিশপ্ত বলে পরিচিত। তারা বলে বাড়িটিতে রাতে কৌতূহলে কেউ গেলে আর ফিরে আসে না। একদিন শহর থেকে জাহিদ নামের এক যুবক তার বন্ধুদের নিয়ে গ্রামের সেই বাড়িতে বেড়াতে আসে। জাহিদ একজন সাহসী ছেলে। ভূতের গল্পে তার বিশ্বাস ছিল না। গ্রামের মানুষের কাছ থেকে বাড়িটির কথা শুনে সে আরও বেশি কৌতূহলী হয়ে ওঠে। বন্ধুরা তাকে বোঝানোর চেষ্টা করল, দেখো, এই বাড়ির গল্পটা আমরা ছোটবেলা থেকেই শুনছি। এখানে গেলে কেউ ভালোভাবে ফিরে আসে না, এমন জায়গায় যেও না। কিন্তু জাহিদ হেসে বলল, ভূত বলে কিছু নেই, সব মিথ্যা গল্প। আমি একবার দেখতে চাই এই বাড়ির আসল রহস্যটা কি। বাড়ির ভেতরে প্রবেশ। রাতে বন্ধুদের কথা না শুনে জাহিদ টর্চ হাতে নিয়ে জমিদার বাড়ির দিকে রওনা দেয়। বাড়ির সামনে পৌঁছে সে দেখল জায়গাটা প্রকৃতই ভয়ঙ্কর। গাছের পাতার সাই সাই শব্দ, ঝোপঝাড়ে অদ্ভুত নড়াচড়া, আর দূরে কোথাও শিয়ালে দাগ জাহিদের মনের সাহস কিছুটা কমিয়ে দেয়। তবু সে এগিয়ে যায়। বাড়ির ভেতরে ঢুকে জাহিদ দেখে জায়গাটা সত্যিই অদ্ভুত। দেয়ালে পুরনো ছবি, মাকড়সার জাল আর ধুলো পড়ে আছে। পুরো বাড়িটা যেন এক মরণের স্মৃতিস্তম্ভ। হঠাৎ সে দেখতে পেল একটি ঘরের দরজা অর্ধেক খোলা। কৌতূহলী হয়ে সে সেখানে ঢুকে পড়ল। অদ্ভুত অভিজ্ঞতা। ঘরে ঢুকতেই জাহিদের গা শিরশির করে ওঠে। বাতাস ভারী হয়ে যায়। হঠাৎ সে অনুভব করল কারো নিঃশ্বাস তার কানের পাশে। সে ভয় পেয়ে পিছনে ঘুরে দেখল সেখানে কেউ নেই। এমন সময় দরজা বন্ধ হয়ে যায়। জাহিদ চিৎকার করে ওঠে, কে আছে এখানে? বেরিয়ে আসো। কিন্তু কোনো উত্তর নেই। ঘরের ভেতরে হালকা আলো জ্বলে ওঠে। সে দেখল একটি ছায়ামূর্তি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। মূর্তিটি মুখ নেই, শুধু কালো কুয়াশার মতো দেখতে। জাহিদ টর্চ ফেলে দিয়ে দৌড়ে বেরিয়ে আসার চেষ্টা করে, কিন্তু বাড়ির দরজা তখন বন্ধ। তার মনে হলো কেউ তাকে আটকে রাখতে চাচ্ছে। রাতের শেষ অধ্যায়ে। কয়েক ঘন্টা পর গ্রামের লোকজন বাড়িটির সামনে চিৎকার শুনে ভিড় করে। তারা দেখতে পায় জাহিদ বাড়ির দোতলা থেকে নিচে পড়ে আছে। তার মুখে এক অদ্ভুত হাসি, আর চোখ দুটি ফাঁকা ফাঁকা। কেউ কিছু বুঝতে পারে না। পরদিন গ্রামবাসী সিদ্ধান্ত নিয়ে জমিদার বাড়িটি ভেঙে ফেলা হবে। কিন্তু তাদের কেউই আর জানতে পারে না জাহিদের সাথে সেদিন রাতে আসলে কি ঘটেছিল।